শুরু এখন। না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ ভালো করে ধরো, ভালো করে ধরো। না রে না কারো 500 টাকার নোটগুলো, 500 টাকার নোটগুলো। বাবা একসঙ্গে 3-4টে করে ধরে নিচ্ছে, লাভলি। যন্ত্রণায় বাড়িতে দোকানে ওপর থেকে পড়বে। এখানে যেখানে সেখানে বানভাসি ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বানভাসি আমি তো ফ্রিতেই নাজেহাল একলা না উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। কে সামলায় পড়ছে পড়ছে, ওপর থেকে ওই তো ধরো, পড়ছে, পড়ছে। ধরো। না রে না আর তো পারে না হ্যাঁ, দেওয়াল থেকে, দেওয়াল থেকে। তো না বুধ একজনের হৃদয় 500 টাকা ধরো, 200 টাকা ধরো। হ্যাঁ, ওপর সাইড থেকে, পড়ছে, সাইড থেকে, ওপর সাইড থেকে, পড়ছে। উপর থেকে পড়বে। 500, 1000, 2400, 4000, 50, 60, 5160। তোমার বাড়িতে কে কে আছে গীতা? আমার হাজবেন্ড, মেয়ে আর আমি। তুমি কি করো বললে? আমি জল কাঁধে করে নিয়ে সাইকেলে করে ভারী ভারী জল তুমি বয়ে হ্যাঁ, নিয়ে সবার দিয়ে বাড়ি আসো। বাড়ি দিয়ে আসি। এটা কতদিন হলো করছো? এটা হয়ে গেল 6-7 মাস হয়ে গেছে। তার আগে কি করতে? আমার কথাটা বলি শোনেন, আমি রং নাম্বারে আমার হাজবেন্ডকে রং নাম্বারে প্রেম করে বিয়ে করেছি। আইয়ো, রং নাম্বারে ফোন হয়? হ্যাঁ, মানে এরকম 2-4 দিন কথা বলতে বলতে তারপরে ওর মধ্যে ভালোবাসা একটা হয়। 10 দিনের মধ্যে আমি নিয়ে পালিয়ে এসেছি। নিয়ে পালিয়ে এলেন? 5 দিন কথা বলেছি, 6-7 দিনের মধ্যে মানে 10 দিনের মধ্যে নিয়ে পালিয়ে এসেছি। বয়স কত তখন? তখন 15। মানে উঠতি বয়স, প্রেম হাবুডুবু। কি করে তোকে বলবো, বইটা ফার্স্ট 2015-তে রিলিজ হয়েছিল, সেটা দেখে আমি পরের দিনে পালিয়ে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম আমার হিরো আসছে স্বপ্নের, হিরোর সঙ্গে পালিয়ে যাচ্ছি। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে কোন সকালেরই ভোরে আস মানে আমাদের দেখা হয়নি, প্রথম দেখাতেই চলে এসেছি। আমি আলিপুরদুয়ারের মেয়ে, হ্যাঁ। এসে পড়েছি মুর্শিদাবাদে। তো বাবা মা তো চিন্তায় পাগল হয়ে যায়। হ্যাঁ, পাগল হয়ে গেছে। আমিও ফার্স্ট যখন ওর সঙ্গে ট্রেনে আসি আমি ভেবেছি কিডন্যাপ হয়ে গেছি। আমি যাই হোক, কিডন্যাপ হলে হলাম, আর নাহলে ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গেলাম তো গেলাম, যা হবে দেখা যাবে। ফুল অ্যাডভেঞ্চার মোডে ছিল। ভোর 4টার দিকে ওর দিদির বাড়িতে রেখে চলে গেছে, মানে ওদের বাড়িতে। এখান থেকে 5-7 মিনিট হবে ওদের বাড়ি, ও দিদির বাড়ি থেকে। তখন আমার মনে হলো যে আমি বোধহয় এবার কিডন্যাপারের কাছে বিক্রি হয়ে গেলাম, যেরকম করে না দিদির নাম করে এটার নাম করে রেখে পালিয়ে চলে যায়। তুমি তাতেই উত্তেজিত, কিডন্যাপারের কাছে বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, আমি সেই বিক্রি আনন্দে হয়ে তুমি গেছি, উত্তেজিত। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এবার আমি বলছি যা, কি আর করব। তারপরে দেখছি সকালের দিকে ব্রাশ করতে করতে আবার আসে। তারপরে আমার মনটা ফিরিয়ে এলো, না আমার মনে কিডন্যাপার আমারই ফিরে আছে। এসেছে। আচ্ছা, তারপর? তারপর বাড়ি থেকে জানানো হলো, তারপর আমার বাড়ি থেকে এসেছিল পুলিশ নিয়ে। বেশ করেছে। তারপর? আমাদের দুজনকেই নিয়ে যায়। ভেরি গুড। তারপর? পুলিশে নিয়ে যাওয়ার পরে আমাকে হোমে দিতে চায়, তো আমার বাড়ির লোক বলে নিয়ে গেছিল। তো আমার হাজবেন্ড জেলেও ছিল 1 মাস।